সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আজ আবারও একটি বাঙালি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের সবজি ঝোল। অনেকেই ভাবতে পারেন রুই মাছের সবজি ঝোল কি এমন রেসিপি, এটা আবার এমন করে বলার কি আছে। এমন কিছু গোপন টিপস আছে রুই মাছের সবজি ঝোল রান্না করতে, যেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকবেন। এজন্য আমি বাঙালির অতীব প্রিয় রুই মাছ নিয়েছি 2 কেজি আন্দাজের। এটা স্বাদে যেমন অতুলনীয়, তেমনি পুষ্টিগুণেও অনন্য। এজন্য এই রুই মাছটা আমি এখন ভালোভাবে কেটে ধুয়ে নিব এবং এখান থেকে আমি 5 দাগা নিয়েছি। টাটকা রুই মাছ সরাসরি তরকারিতে দিলেও হয়, আবার হালকা একটু ভেজে নিলেও হয়। আমার কাছে হালকা ভেজে নেওয়াটাই বেশি ভালো লাগে, এতে মাছের মধ্যে খুব ভালোভাবে সব কিছু যায়। আবার এগুলো দিয়ে একটু আধা ঘন্টার মতো মেখে রাখলেও হয়। আমি আজ দেখাবো আপনাদেরকে যে রুই মাছ হালকা ভেজে নিয়ে সবজির সাথে ঝোল করে। এজন্য আমি নিয়েছি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ গুঁড়ামরিচ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এগুলো আমি এখন মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। প্রতিটা মাছ আমি ভালোভাবে মেখে নেব। আমি একবারে সব মাছ মাখবো না, একটা একটা করে মাছের দাগাগুলোতে আমি এই মশলাগুলো ভরে নেব। তাতে লবণ ঝাল খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে। আর এই আদা রসুন বাটাটা ভালোভাবে মাখানোর কারণে দেখা যাবে মাছের আষ্টে গন্ধটা নেই। আমি এখন এগুলো হালকা লাল করে ভেজে নেব। এতে মাছের ভেতরে সব কিছুই যাবে, কিন্তু মাছটা ভাঙবে না। আবার তরকারির যে ঝোলটা আছে সেটাও মাছের ভিতর গিয়ে মাছের এই দাগাটা টইটুম্বর হবে। এই রসালো মাছটা খেতে তখন ভালো লাগবে। এগুলো এখন এক পিঠ হয়ে এলে আমি উল্টিয়ে দিব। আমার এক পিঠ হয়ে এসেছে, দেখুন আমি কেমন হালকা লাল করে নিয়েছি। জাস্ট একটু ভেজে নিয়েছি, বেশি না। আমার হয়ে এসেছে মাছ ভাজিটা। এখন আমি এক এক করে এগুলো উঠিয়ে নিব। দেখুন কেমন করে আমি ভেজে নিয়েছি। জাস্ট মাছটা সেদ্ধ হয়েছে এবং সুন্দরভাবে ভাজাও হয়েছে। আমি এই তেলেই পটল এবং আলু দিয়ে নেব। পটল এবং আলুটা আমি হাই হিটে ভেজে নেব। এই ভাজার সময় আমি দিয়ে নিলাম 1/2 টেবিল চামচের একটু বেশি লবণ এবং হলুদ। পটল হাই হিটে ভেজে নিলে এটা তরকারিতে পানি ছাড়ে না। আমি যদি এমনি তরকারিতে পটল দিতাম তাহলে দেখা যেত যে তরকারিতে এক ধরনের পানি ছাড়ে, যার কারণে আমি যা রান্না করে রাখি তার চেয়েও পাতলা হয়ে যায়, পানি পানি হয়ে যায়, যেটা স্বাদ লাগে না। এজন্য আমি পটল হাই হিটে ভেজে নেব, আপনারাও তাই করবেন। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এজন্য আমি আলু উঠিয়ে নিয়েছি এবং পটল আর একটু ভেজে নিয়েছি। আমার পটল হয়ে গেল, এজন্য আমি এই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার পর্যন্ত ভেজে নেব। আমি একটু জিরা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার পর্যন্ত ভেজে নিয়েছি, গাঢ় বাদামি করিনি, এই কারণে যে এটা পোড়া পোড়া গন্ধটা যেন ঝোলের মধ্যে না আসে। আমি পেঁয়াজ বাটা এখানে দিয়ে নিলাম। এখানে আমি 3টি পেঁয়াজ বেটে নিয়েছি এবং এই পেঁয়াজ বাটাটাতে খেয়াল রাখতে হবে এটা যেন খুব মিহি হয়, একটু দানা থাকলে কিন্তু হবে না। এখানেও আমি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিব, দিয়ে খুব ভালোভাবে কষে নেব। এবং আমি এখানে ঠান্ডা পানি দিলাম, আবার গরম পানিও ব্যবহার করতে পারেন। তবে গরম পানি ব্যবহার করলে ভালো হয় কি যে পেঁয়াজটা খুব দ্রুত সেদ্ধ হয়ে নেয়। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে প্রথমে আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি এবং পানিটা শুকিয়ে আসলে আবার আমি 1 কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে নিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার কারণে এই তরকারির ঝোলটা অনেক সুন্দর ঘন হয়। অনেক পাতলা করলেও সেটা স্বাদ অন্যরকম মজা লাগে।
পানি ফুটতে শুরু করেছে, এজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু এবং পটল ভাজি এবং দিয়ে নিলাম তরি। আপনারা বলতে পারেন যে তরিটা ভেজে নিলেন না কেন? তরি না ভেজেই যদি তরকারিতে এভাবে দেওয়া হয় তাহলেই বেশি ভালো হয়। তরি ভাজলে এটার মজা আর থাকে না, অর্থাৎ স্বাদটা নষ্ট হয়ে যায়। এক এক সবজির খাবারের নিয়ম এক এক রকম। যেমন পটলটা ভেজে তরকারিতে দিলে যতটা মজা লাগে, তরি ভেজে দিলে তার একটুও ভালো লাগবে না। এটা আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নিব। এই অবস্থায় দেওয়ার জন্য দেখা যাবে যে সবগুলো সবজি খুব সুন্দর করে বয়েল হয়ে গেছে এবং সবজির কালারটাও খুব সুন্দর সবুজ থাকে, যেটা দেখে আমার কাছে লোভনীয় মনে হয়। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম। এতে কাঁচামরিচের ঝালগুলো যেমন সবজির মধ্যে চলে যায়, আবার কাঁচামরিচের হালকা একটা ফ্লেভার থাকে, যেটা খুব ভালো লাগে। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি একেবারে। সেজন্য সবজিগুলো যদি ভালোভাবে বয়েল হয়ে যায় তখন আমি মাছ ভাজিগুলো দিয়ে দিব। এভাবে আমি 5 মিনিট রান্না করব। বাসায় একবার আপনারা এভাবে রান্না করে দেখবেন, মাছের ঝোল রান্নায় আলাদা একটা স্বাদ পাবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নিত্য নতুন বাঙালি রেসিপি, ট্রেডিশনাল রেসিপি, বিকেলের নাস্তার রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এভাবে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। আপনারা অবশ্যই এই রান্নার সময় যখন পটলগুলো ভেজে নেবেন খেয়াল করবেন যেন পটলগুলো কেমন সেদ্ধ হয়েছে এবং পানি ছাড়ছে কিনা। আবার রান্নার সময়ও খেয়াল করবেন পটলটা সেদ্ধ হয়েছে কিনা। পটল এমন একটা সবজি যেটা সহজে সেদ্ধ হতে চায় না। দেখুন আমার রান্না প্রায় হয়ে এসেছে, এজন্য আমি চুলা বন্ধ করে দিয়েছি। এটা দেখতে উপর থেকে পানি পানির মতো লাগলেও ঝোলগুলো খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু। এইভাবে যদি আপনি মাছ রান্না করে থাকেন তাহলে সবজি এবং মাছ দুটোরই স্বাদ যেমন অটুট থাকে তেমনি পুষ্টিগুণও অটুট থাকে। তরকারিটার কালার এরকম সবুজাভ থাকার কারণে অনেকের কাছে মনে হতে পারে সবজিগুলো মনে হয় সিদ্ধ হয়নি, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি বাসায় সেভাবে ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সবজিটা আসলেই সিদ্ধ হয়েছে কিনা। এটা দেখে বোঝার মতো নয়। আর এরকম কালার থাকার জন্যই বাচ্চাদের কাছেও এটা খুব লোভনীয় হয়, কারণ ইলিশের মধ্যে এরকম সবুজাভ ভাবটা বাচ্চারা খুব পছন্দ করে। আমার মেয়ে তো খুব করে। সে তরকারি খেতে না চাইলেও এরকম তরকারি যখন আমি রান্না করে দেই তখন সে এটা খুব মজা করে খায়। আল্লাহ হাফেজ।